বদলা চাই, বদলা চাই, বদলা চাই, বদলা চাই, বদলা চাই, বদলা চাই। পৃথিবীর হিন্দু, পৃথিবীর হিন্দু, পৃথিবীর হিন্দু। আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, ভাইয়ের রক্ত। দীপুচাঁদ দাস নামে এক যুবককে পিটিয়ে খুনের প্রতিবাদে ফের নতুন করে অশান্তির আগুন জ্বলছে পদ্মাপাড়ে। আজ পড়েছে গঙ্গাপাড়েও। প্রতিবাদে সোমবার বিকেলে নিজাম প্যালেস থেকে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তর পর্যন্ত মিছিল ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় বিজেপির তরফে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজপথে নামে হিন্দুত্ববাদী সংগঠন। বিজেপি নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাধু সন্তরাও। মিছিল থেকে গোটা পৃথিবীর হিন্দুকে এক হওয়ার ডাক বিরোধী দলনেতা। ফের শোনা যায় জয় শ্রীরাম স্লোগান। একই সঙ্গে তিনি বলেন বদলা চাই। বসতে দেব না, বসতে দেব না, বদলা চাই। बंगाल से होते हुए नहीं जाने दूंगा, नहीं जाने दूंगा। ये जो हुआ है ये छोड़ने वाला नहीं है, छोड़ने वाला नहीं है। 26 को फिर 24 को बॉर्डर में ब्लॉकेट होगा 1 घंटा का, और 26 को फिर होगा। কারণ সাধু সন্তরা চীনের সাথে যুদ্ধ করে দেখিয়ে দিয়েছিল কি করতে পারে। আজকের মাঠে নামেছে। যদি এই সরকার, মমতা সরকার যদি না কোনো তার ঘুম ভাঙে না টরে, তাহলে একদিন ওরও চেয়ার টলমল টলমল করবে। মূলত বাংলাদেশের ময়মনসিংহে দীপুচাঁদ দাসকে পিটিয়ে খুন করে প্রকাশ্যে তার দেহ জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। তারপর থেকে ক্ষোভের আগুনে ফুঁসছে এপারের হিন্দুরা। খুনের প্রতিবাদে এবং বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে প্ল্যাকার্ড হাতে এজেসি বোস রোড ধরে এগিয়ে চলে মিছিল। পোড়ানো হয় ইউনুসের কুশপুতুল। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দপ্তরে ঢোকার আগে প্রায় 200 মিটার দূরে ব্যারিকেড দিয়ে মিছিল আটকায় পুলিশ। বাধার মুখে পড়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। রাস্তায় বসে পড়ে চলে বিক্ষোভ। একই সঙ্গে জুতোর মালা পরিয়ে নিয়ে আসা হয় মোহাম্মদ ইউনুসের কাটআউট। আন্দোলন ভবিষ্যতে আরো তীব্র হবে এবং শুধু পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষের যে সুশীল সমাজের মানুষ, সাধারণ মানুষ, হিন্দু সমাজ এক হবে এবং একবার লড়াই করবে। বাংলাদেশে প্রত্যেকদিন নতুন একটা ঘটনা হচ্ছে। দীপু দাসকে মারা হলো, দীপু দাসকে পুলিশের কাস্টাডি থেকে বের করে নামিয়ে মারা হলো, সেটা লাইভ ভিডিও করা হয়েছে। তখন তারা আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে, আর এখানে আমরা পিসফুল প্রোটেস্ট করছি। এখানে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে, কাদের বাঁচাতে? বাংলাদেশি মুসলিমদের বিরুদ্ধে উঠল গো ব্যাক স্লোগান। আগামী 24শে ডিসেম্বর বাংলাদেশ সীমান্ত এলাকায় প্রতীকী অবরোধ ও 26শে ডিসেম্বর 10,000 মানুষ নিয়ে বাংলাদেশ হাই কমিশন অবরোধের ডাক বিরোধী দলনেতার। অন্যদিকে পদ্মাপাড়ের হিংসার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, বাংলাদেশ আলাদা রাজ্য নয়, আলাদা দেশ, তাই বলতে হবে কেন্দ্র সরকারকে। একই সঙ্গে নাটক বলে কটাক্ষ করে পাল্টা প্রশ্ন ছড়ে দিয়ে কুণাল ঘোষ বলেন, কেন্দ্র সরকার কেন কড়া বিবৃতি দিচ্ছে না? কি বলছে তৃণমূল? বলছে বাংলাদেশে যা ঘটছে আমরা তীব্র নিন্দা করছি, ওই হিংসা, ওই তাণ্ডব আমরা বিরোধিতা করছি, নিন্দা করছি, বাট এটা আলাদা দেশ, আলাদা রাজ্য নয়। ফলে একটা রাজ্যের পক্ষে এখানে আর কিছু করা সম্ভব নয়। করতে হবে কাকে? বলতে হবে কাকে? কেন্দ্রীয় সরকারকে। তো শুভেন্দুরা এখানে ওখানে বিক্ষোভ দেখিয়ে করছেন কি? তো আই ওয়াশিং নাটক চলছে। আসল করণীয় তো কেন্দ্রের, বিজেপি সরকারের। সরকার কেন কড়া বিবৃতি দিচ্ছে? আন্দোলনের ঝাঁজ যে আরো তীব্র হবে তা কার্যত স্পষ্ট হচ্ছে। ক্যালকাটা নিউজ।